আসসালামু আলাইকুম। আজকে আমাদের বারবিকিউ পার্টি। তো আমরা বন্ধুরা মাঝে মাঝে যখন কাজের প্রেশার থাকে না তখন মাঝে মাঝে অবসর সময়টা এরকম পার্টি করে থাকি। তো আমরা না খালি সব প্রবাসীরাই মাঝে মাঝে অবসর সময় এই পার্টিগুলো করে থাকে। তো আমরা এখানে আসছি রেড সি বিচ, সৌদি আরব, জিদ্দা। তো এখানে অনেক বাতাস নিয়ন্ত্রণ করার জন্য আমরা চুলার পাশে কার্টন দিয়ে দিছি। বারবিকিউ পার্টিতে আসলে সবচেয়ে ডিফিকাল্ট কাজ হচ্ছে কয়লাতে আগুন ধরানো। তো আমরা সবাই মিলে চেষ্টা করতেছি কয়লাতে আগুন ধরানোর জন্য। এখানে সাগরের পাড় তো অনেক বাতাসের কারণে কয়লা ঢুকতে চায় না। তো যাই হোক, ফাইনালি আমাদের কয়লাতে আগুন ধরে গেছে। একটু রিফ্রেশ হওয়ার জন্য কিছু সময় নিজের জন্য ব্যয় করা আর কি। চিকেনগুলোকে আমরা এখানে আসার 2-3 ঘন্টা আগে বাসাতেই ম্যারিনেটস করে ফ্রিজে রেখে দিছি, যা যা মশলা দেওয়া দরকার বারবিকিউর সবগুলো দিয়ে। তো আমরা এখন ওয়্যার মেশে চিকেনগুলোকে লাগিয়ে নিলাম। আসলে প্রবাস জীবনে নিজের ফ্যামিলি ছেড়ে থাকা যে কত কষ্টকর একজন প্রবাসী ছাড়া আর কেউই বলতে পারবে না। তাই নিজের জন্য একটু সময় ব্যয় করা। আমাদের ওয়্যার মেসটা চুলাটা অনেক ছোট ছিল, তাই একবারে করা সম্ভব না। দুইবারে দিতে হবে চিকেনগুলোকে, 2-3 বার যা লাগে সময়। আমরা আসার সময় ফ্লাক্সে করে চা বানিয়ে নিয়ে আসছি, সাথে সীসাও নিয়ে আসছি। আমরা কেউ প্রফেশনাল সীসা খাই না, তো আসলে প্লিজ কেউ মাইন্ড। বিদেশে নতুন যারা আসতেছো, বিশেষ করে ছোটো বড় সিনিয়র জুনিয়র সবাই একসাথে মিলেমিশে থাকাটাই ভালো। এখানে কারো ফ্যামিলি নেই, সবাই সবার ফ্যামিলির মতো চলতে হয়, বড় ছোট সবাই মিলেমিশে। এখানে আমরা যারা আছি কেউ কারো রক্তের সম্পর্ক হই না, কিন্তু তারপরেও আপনের চেয়ে অনেক আপন, রক্তের সম্পর্কের চেয়ে অনেক আপনজন মিলেমিশে আমরা থাকি একসাথেই। আমাদের চিকেনগুলো এক সেট হয়ে গেছে, তো এখন আবার আমরা লাগিয়ে দেবো ওয়্যার চিকেনগুলো। আমরা সাথে সামুদ্রিক মাছও নিয়ে আসছি। মাছগুলোকে ম্যারিনেটস করে আমরা ঢাকনা দিয়ে রেখে দিছি ফয়েল পেপার মোড়ে। এবং চিকেনগুলো লাগিয়ে নিতেছি আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসলে নিজেকে ব্যস্ত রাখার জন্যে মাঝে মাঝে ভিডিও বানাই, তো কেউ রাগ হবেন না। সামুদ্রিক মাছগুলো এগুলা নিয়ে আসছি আমরা মার্কেট থেকে। তো এগুলো কিলোতে 3টাও হয়, অনেক সময় 4টা হয়, অনেক সময় 2টা হয়। এগুলো পুড়ে খেতে অনেক টেস্টি হয় আর কি। এগুলোকে ভালো করে ম্যানেজ করতে পারলে মশলা দিয়ে যা যা দরকার তা। সামুদ্রিক মাছ পুড়ে খেতে অনেক মজা, যারা খাইছেন তারা হয়তো জানেন। তো আমরা মাঝে মাঝে এরকম খাই আর কি সামুদ্রিক মাছ পুড়ে। আমরা এখানে 2 রকম মাছ নিয়ে আসছি, একটা হচ্ছে ছোটো মাছ সামুদ্রিক মাছ, আর একটা হচ্ছে একটু বড়ো সাইজের আর কি। তো ছোটোগুলাও করবো এটা হয়ে গেলে আর কি। তো ছোটোগুলো এখন দিতেছি। আমাদের ওয়্যার মাছটা আসলে আমাদের ওয়্যার মাছটা ছোটো পড়ে গেছে, চুলাটাও ছোটো পড়ে গেছে। তো এই কারণেই আমরা আজকে 8-10 জন আসছি, তো তাই চুলা আসলে আমরা 2-3 জনের জন্যই এই চুলাটা পারফেক্ট, ছোটো চুলা আর কি। ফ্যামিলি চুলা হলে অনেক আর একটু বড়ো চুলা লাগে, এটা আসলে ছোটো চুলা আর কি, 2-3 জন হলে পারফেক্ট হয়। তো আমাদের মাছগুলো হওয়ার পথে, বড় মাছগুলো 2বার দিছিলাম, আর চুলাটা ছোটোর কারণে আমাদের অনেক লেট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগে গেছে এগুলো বারবিকিউ করতে। তো যাই হোক, আমরা আসার সময় প্লেট নিয়ে আসছি, 1 টাইম প্লেট বাকালা থেকে। তো আমরা পরোটা তাজা রুটিও আনি নেই, খবুজ, এটা এখানে খবুজ বলে, খবুজ নিয়ে আসছি, কারণ সেখানে অনেক বাতাস, ঠান্ডা হয়ে যাবে বিদায় আমরা রুটি পরোটা নিয়ে আসিনি। তো ফাইনালি আমাদের সব কিছু রেডি, এখন খাওয়ার পালা। তো আসলে খাওয়ার ভিডিও ফেসবুকে অথবা মিডিয়াতে দেওয়া ঠিক না, প্লিজ সবাই ক্ষমার চোখে দেখবেন। তো এখন খাওয়ার পালা আর কি আমাদের। উনি হচ্ছে আমাদের মোবারক সাহেব। তো ওনার উদ্যোগে আসলে পার্টিগুলো হয়, আমাদের সবার উদ্যোগেই, তো ওনার উদ্যোগটা একটু বেশি থাকে। তিনি হচ্ছে আমাদের ইসমাইল ভাই, উনি হচ্ছে আমাদের বাগিনা ফাহাদ, আর এই তো আমি, আর আমাদের ওসমান ভাই সবুজ, আমাদের ইকবাল ভাই পাশাপাশি আছে, আমাদের ইকবাল ভাই, আর আমাদের জাহাঙ্গীর ভাই।
তিনি হচ্ছে আমাদের গেস্ট জাফর ভাই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।